1 পাউন্ড চা দিয়ে 210 কাপ চা তৈরি করা যায়, এবং 1 পাউন্ড কফি দিয়ে 40 কাপ কফি তৈরি করা যায়। একটি রেস্টুরেন্টে বিক্রিত কফির কাপের সংখ্যা চায়ের কাপের সংখ্যার 12 গুণ। তাহলে ব্যবহৃত চা ও কফির অনুপাত কত? তাহলে একটু দেখি। এটা প্রথমে দুটো লাইন একটু লিখি। দেওয়া আছে, কি দেওয়া আছে? 1 পাউন্ড চা দিয়ে তৈরি হয় কত কাপ? 210 কাপ। 1 পাউন্ড কফি দিয়ে তৈরি হয় কত আছে? 40 কাপ। আমার প্রশ্ন চাইছে হচ্ছে তাহলে ব্যবহৃত চা ও কফির অনুপাত। প্রশ্ন আবার একটা বলছে, কফির কাপের সংখ্যা চায়ের কাপের সংখ্যার 12 গুণ। তাহলে আমরা ধরে নিলাম, ধরি চায়ের কাপের সংখ্যা ধরলাম এক্স, অতএব কফির কাপের সংখ্যা তাহলে কত হচ্ছে? 12x। তাহলে এখন দেখি, অতএব ব্যবহৃত চা, তাহলে কতটুকু চা ব্যবহৃত হচ্ছে? যে উল্টা ভাবে চিন্তা করি, 210 কাপ তৈরি হয় 1 পাউন্ডে। 1 কাপ, 210 কাপ তৈরি হয় 1 পাউন্ডে। 1 কাপ তৈরি হবে তাহলে কত? 1/210। তাহলে আমি ধরে নিচ্ছি চায়ের কাপ কত? এক্স। তাহলে x কাপ তৈরি হবে x/210। তাহলে ব্যবহৃত চা হচ্ছে x/210, এত পাউন্ড। ব্যবহৃত কফি একই রকম, 40 কাপের জন্য লাগে 1 পাউন্ড। একের জন্য লাগবে কত? 1/40। তাহলে আমার 12x এর জন্য লাগবে হচ্ছে 12x/40 পাউন্ড। তাহলে আমার ব্যবহৃত চা হচ্ছে x/210 পাউন্ড, কফি হচ্ছে 12x/40 পাউন্ড। আমার প্রশ্ন চেয়েছে তাহলে ব্যবহৃত চা ও কফির অনুপাত। তাহলে চা হচ্ছে এটা, কফি হচ্ছে এটা। তাহলে অনুপাত বের করি। চা অনুপাত কফি, x/210 অনুপাত 12x/40। উপর থেকে এক্স এক্স কাটা, 1/21 অনুপাত 12/4, 4×3=12। এটা হচ্ছে 21 দ্বারা গুণ করে দিলে 1 অনুপাত 3×63। তাহলে চা আর কফির অনুপাত হচ্ছে 1:63।